মাদক দ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচারের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে শুক্রবার দুপুর 1টা নাগাদ নাগরাকাটা ব্লক প্রশাসনের উদ্যোগে এবং সিআইএনআই এর সহযোগিতায় একটি ইন্টারফেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। ব্লক প্রশাসন এবং এই ব্লকের সব গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত স্তরের শিশু সুরক্ষা কমিটি ও বিভিন্ন স্কুলের রিপ্রেজেন্টেটিভদের নিয়ে অনুষ্ঠিত হয় এই ইন্টারফেস প্রোগ্রাম। কিভাবে শিশু তথা সমাজকে ড্রাগ মুক্ত করে তোলা যায় এই নিয়ে অনেক প্রশ্ন উঠে আসে এবং এই আলোচনা সভায় ড্রাগ মুক্ত পরিবেশ তৈরি করার বেশ কিছু পরিকল্পনাও নেওয়া হয়। এই সভায় উপস্থিত ছিলেন নাগরাকাটা ব্লকের জয়েন্ট বিডিও, সভাপতি নাগরাকাটা পঞ্চায়েত সমিতি, সিডিপিও নাগরাকাটা, আইসিডিএস, সিডব্লিউপিও এবং অন্যান্য পুলিশ অফিসার, নাগরাকাটা থানা, ডব্লিউডিও, নাগরাকাটা ব্লক মেডিকেল অফিসার ও অন্বেষা কাউন্সিলর, সকল গ্রাম পঞ্চায়েতের প্রধান, এক্সিকিউটিভ, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা সহ অন্যান্য জিপিএল সিপিসি সদস্য, ব্লকের বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষা বন্ধু, অঙ্গনারী কর্মী ও আশা কর্মীরা। সিনির তরফ থেকে উপস্থিত ছিল প্রজেক্ট কোঅর্ডিনেটর, জলপাইগুড়ি জেলা কোঅর্ডিনেটর ও ব্লক সদস্যরা। নমস্কার, আমি বর্ণালী দাশগুপ্ত কর সিনির পক্ষ থেকে বলছি। আজকে নাগরাকাটা ব্লক কের উদ্যোগে এবং সিনির সহযোগিতায় জিপিএলসিপিসি এবং ব্লক সার্ভিস প্রোভাইডারের কে সাথে নিয়ে একটি ইন্টারফেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। গত 26শে জুন ছিল ড্রাগ অ্যাবিউস এবং ইলিসিট ট্রাফিকিং ডে, এবং সেই দিনটিকে মাথায় রেখে আজকের এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছে। এই প্রোগ্রামে আজকে উপস্থিত ছিল জয়েন্ট বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি বা আবগারি দপ্তরের রিপ্রেজেন্টেটিভ, হেলথ ডিপার্টমেন্টের রিপ্রেজেন্টেটিভ এবং তার সাথে সিডিপিও এবং আমাদের নাগরাকাটা ব্লকের সিডব্লিউপিও মিস্টার রাম ভৌমিক। তো এই যে ইন্টারফেস প্রোগ্রামের মাধ্যমে কিছু কোশ্চেন উঠে এসছে জিপিএলসিপিসির পক্ষ থেকে, এবং ব্লক সার্ভিস প্রোভাইডাররা সেই প্রশ্নের সম্মুখীন হয়ে সেটার থেকে কি আউটকাম বেরিয়ে আসবে, সেই ইন্টারফেস একটা প্রোগ্রাম হলো এবং শেষে 3টি পরিকল্পনা সামনে উঠে এলো। সেটা হলো, একটি কমিটি তৈরি করা হবে যেখানে স্টুডেন্ট, প্যারেন্টস এবং স্কুল টিচার থাকবে। তারা স্কুল প্রেমিসিসের 100 মিটারের মধ্যে যেসব দোকানদাররা যেসব মাদক দ্রব্য বিক্রি করে বাচ্চাদের, সেটার একটা মনিটরিংয়ের জন্য করা হলো। একটা ভিজিলেন্স কমিটি তৈরি হলো, ব্লকে তৈরি করার পরিকল্পনা দেওয়া হলো, এবং তার সাথে সাথে জিপিএল সিপিসিস যারা রয়েছে তারা তাদের গ্রাম পঞ্চায়েতকে প্রেমিসেসকে মাদক মুক্ত রাখবে, এবং শেষে সেই ডিক্লারেশনটি তারা দেওয়া হবে এবং সেই ডিক্লারেশন তারা বিডিও অফিসে বিডিও সাহেবের হাতে জমা করবেন। তো এই পরিকল্পনাটা আজকে সামনে রাখা হলো। আগামীতে যখন ব্লক লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি মিটিংটি হবে, সেই মিটিংয়ে এটা পুনরায় আলোচিত হবে এবং এটা সিদ্ধান্ত গৃহীত হবে।